আমি আপনাদেরকে এই পৃথিবীর সমুদ্রের এমন এক গভীর স্থানের গল্প বলতে চাই, যেটা বাংলাদেশ থেকে মাত্র 5,000 কিলোমিটার দূরে ওয়েস্ট প্রশান্ত মহাসাগরের সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকা গুয়াম দ্বীপ এবং মারিয়ানা আইল্যান্ডের কাছে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চের কথা। এই মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 11 কিলোমিটার গভীর এবং এই জায়গাটার নাম রাখা হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ, কারণ এই জায়গাটা মারিয়ানা আইল্যান্ডের কাছে অবস্থিত। কিন্তু মারিয়ানা আইল্যান্ডের নামকরণ করা হয়েছিল স্পেনের রানী মারিয়ানা দ্য অস্ট্রিয়ার নামের কারণে। 1872 থেকে 76 সালে ব্রিটিশ নৌযান HMS চ্যালেঞ্জার সর্বপ্রথম সমুদ্রের তলদেশে গবেষণা করতে গিয়ে অভিযান চালিয়ে এই মারিয়ানা ট্রেঞ্চের সন্ধান পেয়েছিল। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে জায়গাটার সন্ধান পাওয়ার পরেও প্রায় 100 বছর ধরে কোনো মানুষ সেই জায়গায় পৌঁছাতে পারেনি। দীর্ঘ প্রচেষ্টার পর 1960 সালে প্রথম ব্যক্তি হিসেবে জ্যাক পিকার্ট নামক এক ভদ্রলোক সর্বপ্রথম মারিয়ানা ট্রেঞ্চের সেই তলদেশে পৌঁছান। এরপর 1912 সালে টাইটানিক চলচ্চিত্রের সেই বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন আধুনিক যন্ত্র নিয়ে পৌঁছান সেইটার তলদেশে এবং তুলে আনেন অবিশ্বাস্য সব ইনফরমেশন, এবং পৃথিবীবাসী দেখতে পায় নতুন করে সেই মারিয়ানা ট্রেঞ্চের সেই পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার অবিশ্বাস্য সব ফুটেজ। কিন্তু 2019 সালে এসে জেমস ক্যামেরুনের সেই রেকর্ডকে ভেঙে দিয়ে সেই মারিয়ানা ট্রেঞ্চের আরো গভীরে একেবারে তলদেশে ডুব দেন আরেকজন অভিযাত্রীর নাম হচ্ছে ভিক্টর ভ্যাসকোভো। ভিক্টর ভ্যাসকোভো এসে এই পৃথিবীবাসীর কাছে সেই মারিয়ানা ট্রেঞ্চের সম্পর্কে আশ্চর্য সব তথ্য দেন। জায়গাটা এতটাই গভীর যে সেখানে সূর্যের কোনো আলো পৌঁছায় না। জায়গাটা এতটাই ঠান্ডা যে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি বা তার আশেপাশে ওঠানামা করে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো পানির চাপ সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 গুণ বেশি। তবে যে সমস্ত অভিযাত্রীরাই সেই মারিয়ানা ট্রেঞ্চে গিয়েছেন তারা সবচেয়ে যে দুঃখজনক তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে সেখানেও পাওয়া গিয়েছে মানুষের ব্যবহৃত প্লাস্টিক, মানুষের ব্যবহৃত নানা ধরনের আবর্জনা ছুঁয়ে গেছে গোটা সমুদ্র থেকে শুরু করে মারিয়ানা ট্রেঞ্চের সেই গভীর খাত পর্যন্ত। এবং সেটা দেখে 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেন সেই জায়গাটাকে, সেখানকার জীব বৈচিত্র্য এবং সেখানকার যে এক আশ্চর্য পরিবেশ সেটাকে সংরক্ষণ করার, এবং তারা এই মারিয়ানা ট্রেঞ্চ এবং এর জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য জাতীয় মনুমেন্ট ঘোষণা করেন। তবে স্বভাবত কারণে এই আশ্চর্য সব রহস্য এবং অজানাকে জানার নেশা থেকেই মানুষের মনেও এই মারিয়ানা ট্রেঞ্চকে নিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য সব কাহিনী। কেউ কেউ বলেন যে মারিয়ানা ট্রেঞ্চের সেই জায়গায় তারা এমন সব বিশাল বিশাল প্রাণী দেখেছেন যেই প্রাণী সমুদ্রের আর কোথাও দেখা যায়নি। কেউ কেউ এমন সব অদ্ভুত আকারের মাছ দেখেছেন যে মাছগুলো সচরাচর কোনো সাগর কিংবা মহাসাগরের উপরিভাগে কখনো দেখা যায় না। এর চেয়েও এক আশ্চর্যজনক বিশ্বাস রয়েছে কিছু কিছু মানুষের মনে। তারা মনে করেন যে এই মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে আসলে ভিন গ্রহের কোনো এক প্রাণীর কিংবা ভিন